মার্কো রুবিও একটা কথা বলেছে। মার্কো রুবিওকে নিশ্চয়ই আপনারা সেটা জানেন। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, মানে পররাষ্ট্রমন্ত্রী। তো মার্কো রুবিও কি বলছে, আপনি যদি ইসরায়েলের সমালোচনা করেন তাহলে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না, বুঝছেন? হ্যাঁ। বাংলাদেশের পাবলিক এমন কোনো লোক নাই যে নাকি এই ইসরায়েলকে সমালোচনা করে না, তাই না? এরপরে আবার আপনারা আমেরিকা যাইতেছেন, মস্কারি করেন। এমনি তো আপনাদের ভিসা দেয় না, আমি নিজেই দেখছি। আপনারা যে যত বড় হনু হন না কেন, ওই আমেরিকার ওই যে কি এমবাসি আছে, ওখানে গিয়ে লাইনে দাঁড়ান, তারপরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন। তারপরে ওই অফিসার যে নাকি ভিসা অফিসার, সরি উই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা রাইট নাও, আই হোপ ইউ উইল ট্রাই এগেন লেটার, ভ্যাকেন্সিটি দিয়ে দেয়। কারণ ওরা কিন্তু জানে যে বাংলাদেশের পাবলিক আমেরিকায় যেতে চায় আমেরিকাকে ধ্বংস করার জন্য, আমেরিকাকে ভালোবেসে যায় না, আমেরিকাকে ধ্বংস করার জন্য যায়। তারা জানে যে এই বাংলাদেশের পাবলিক এবং অন্যান্য মুসলিম দেশগুলোর পাবলিক আমেরিকাতে যায়, বস্তুত আমেরিকাকে ভালোবেসে নেয়, আমেরিকার সুযোগ সুবিধা নিয়ে তারপরে কীভাবে আমেরিকাকে ধ্বংস করা যায় এই ধরনের চিন্তা চেতনা নিয়েই যায়। তো এইটা কিন্তু এখন আর গোপন না, এটা ওরা জেনে গেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর রিফিউজিং এর ভিসা অ্যাপ্লিকেশন। আমার ধারণা বর্তমানে শতকরা 5% লোককেও ভিসা দেয় কিনা কে জানে। কিন্তু এই যে বলছে এই মার্কো রুবিও, আপনি যদি ইসরায়েলের সমালোচনা করেন তাহলে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না। কেন এই কথা বলছে? আরে ভাই, আপনাদের মুসলমানদেরকে ভিসা দিয়ে ফায়দাটা কি? আপনি তো আমেরিকায় গিয়ে ওখানে ইসলামী শরিয়া কায়েম করতে চান না। আর এই যে ইসরায়েলের যে বিষয়, ইসরায়েলের যে ইহুদিরা আছে, তাই না, দেয়ার চ্যাম্পিয়নস অব ইনোভেশন, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার, নতুন নতুন তথ্য আবিষ্কারের ক্ষেত্রে ইহুদিরা তো একেবারে উচ্চে অবস্থান করে। আমেরিকা জানে কাদেরকে তারা ভালোবাসবে, কাদেরকে তারা গ্রহণ করবে এবং কাদেরকে তারা প্রিভিলেজ দেবে। আমেরিকা হলো সুপার পাওয়ার, ওয়ান অ্যান্ড অনলি সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। দ্যাটস ওয়াই দে নিড এ লট অফ মেরিটোরিয়াস পিপল হু হ্যাভ দ্য ইনোভেটিভ idea, who have the innovative material, and also who also can create a lot of innovative technologies every day. They know who are the meritorious people. আমেরিকা তাদেরকে ইনভাইট করে যারা মেরিটোরিয়াস, যারা ইনোভেটিভ পাওয়ারের অধিকারী, এবং তাদেরকেই তারা আশ্রয় প্রশ্রয় দেয়। কারণ তাদের ইনোভেশন আমেরিকাকে নাম্বার ওয়ান রাখতে সাহায্য করে। এই যে পৃথিবীর বিভিন্ন দেশের মুমিন মুসলমানরা লাখে লাখে কোটিতে কোটিতে আমেরিকাতে ইমিগ্রান্ট হয়ে গেছে, তাদের অবদান কি আমেরিকাতে? তাদের ইনোভেশনে, টেকনোলজিক্যাল ইনোভেশনে কোনো অবদান আছে? সায়েন্টিফিক ইনোভেশনে কোনো অবদান আছে? কিচ্ছু নেই। তাহলে এই সমস্ত ফালতু লোকদেরকে আমেরিকা কী কারণে বিষয় দিয়ে তাদের দেশে ঢুকতে দিবে বলেন? এরা আমেরিকাতে ঢুকে কি করবে? বলবে আপাতত, হে আমেরিকা, আমরা তোমাদের দেশে আসছি, বাংলাদেশে বা যে কোনো মুসলিম দেশে আমাদের জীবন বিপন্ন, আদৌ বিপন্ন না। এটা হলে পুরো ফালতু কথা, পুরো ফালতু কাহিনী। বস্তুত তাদের কারণে অন্য অনেক মানুষের জীবন বিপন্ন, এবং এগুলো করে করে দশকের পর দশক ধরে তারা আমেরিকান যে ফরেন পলিসি তাকে ফাঁকি দিয়েছে। কিন্তু ইহুদিরা অর্থাৎ ইসরায়েলিরা সেরকম না। এরা আমেরিকায় গিয়ে নানা রকম স্টার্ট আপ কোম্পানি তৈরি করে, নানা রকম ইনোভেশন তৈরি করে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে, এবং জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রে তারা সর্বোচ্চ স্থান অধিকার করে আছে। তো তাই যদি হয়, এখন এই জগৎটা তো যারা নাকি বুদ্ধিমান, যারা নাকি টেকনোলজিতে ইনোভেটিভ পাওয়ার অর্জন করে আসে, বা যাদের নাকি সৃষ্টিশীলতা আছে, এই জগৎ তো তাদের জন্যই। তো আমেরিকা উন্নত দেশ, তাদের থিঙ্ক ট্যাঙ্ক তো এটাই চিন্তা করবে, তো বাংলাদেশের মতো দেশের ফালতু পাবলিকদেরকে আমেরিকাতে কী কারণে ভিসা দিবে? আমি ক্লিয়ার কাট বলতেছি, বাংলাদেশের এই ফালতু পাবলিককে কী কারণে ভিসা দিবে বলেন?
আপনারা বাংলাদেশ থেকে এই আমেরিকা থেকে কী করবেন, ওখানে গিয়ে প্রথমেই নেমে আপনারা হালাল ফুড কোথায় পাওয়া যায়, মসজিদ কোথায় আছে, এইগুলো আপনারা খোঁজাখুঁজি করবেন, তাই না? তা আপনাদের দিয়ে আমেরিকার কি কোনো উন্নতি আছে? কোনো উন্নতি নাই। বরং এরপরে আপনারা আবার নানা রকম যে ফান্ডামেন্টালিস্ট এবং টেরোরিস্ট অর্গানাইজেশন আছে বাই দ্য নেম অফ ইসলামিক ডক্ট্রিন, আপনারা তাদেরকে ডোনেট করবেন অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য প্ল্যান টু ডিস্ট্রয় আমেরিকাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য প্ল্যান ফায়দারা করবেন। সেগুলা কি আমেরিকার এই যে থিঙ্ক ট্যাঙ্ক এগুলা জানে না? জানে বলেই কিন্তু এখন তারা ওপেন হচ্ছে, ক্লিয়ার কাট বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসরায়েলের যারা সমালোচনা করবে, দে আর নট অ্যালাউড টুরিস্ট ভিসা অর এনি কাইন্ড অফ আমেরিকান ভিসা। কেন এই সমস্ত কথা বলছে? কারণ তারা বুঝে গেছে মুসলমানদেরকে ভিসা দিয়ে আমেরিকায় ঢুকানোতে তাদের কোনো ফায়দা নেই। অলরেডি যে সমস্ত মুসলমানরা আমেরিকা ঢুকে গেছে তারাই তাদের জন্য একটা বিরাট বোঝা, এবং তারা ওখানে গিয়ে ইনোভেটিভ কোনো কিছু তো করেই না, প্রোডাক্টিভ কোনো কিছু তো করেই না, বরং আমেরিকার খায়, আমেরিকার পরে আমেরিকার ধ্বংস কামনা করে। অ্যান্ড দিস ইজ দ্য ডক্ট্রিন। এটা মুসলমানদের সমস্যা না, সমস্যা হলো তারা যে আইডিওলজি ধারণ করে, ইসলামিক আইডিওলজি, সেটাই তাদেরকে শিক্ষা দেয়। অনেক দিন ধরে এই মুসলমানরা কিন্তু পশ্চিমাদেরকে ধোঁকা দিয়েছিল, বাট এখন আর ধোঁকা দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং মুসলমানদের জন্য অশনি সংকেত, এটা মুসলমানরা বুঝতে পারছে কিনা কে জানে। এরপরে ওরা ওই নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকা ঢোকার চেষ্টা করে, তাই না? 40-50-60 লক্ষ টাকা খরচ করে। তারপরে কি তাদেরকে ধরে ওই যে আইস এজেন্ট আছে তাদেরকে ধরে পাছায় লাথি দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। তাদের বক্তব্য হলো যে, মানে ডিরেক্টলি বলে না, বাট ইনডিরেক্টলি তাদের প্রশ্ন হলো, মাদার চোদ, তোদের এই দেশে আর দরকারটা কি? তুই তো মুসলমান, তুই তো ইসলামকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মনে করিস, তাহলে তোদের তো এই আমেরিকাতে আসার কোনো দরকার নেই। মাদার চোদ, যা তোর বাংলাদেশে ফেরত যা। যে আদর্শ, যে ধর্মীয় রিলিজিয়াস ডক্ট্রিন দিয়ে তোর দেশকে ধ্বংস করছিস, আবার এখানে এসে তোরা আবার আমেরিকাকে ধ্বংস করার পায়তারা করবি, এই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। Instead, the Jewish people of Israel, they're very much innovative. They contribute a lot in the economic sector of USA economy, and they can contribute a lot in the technology. অর্থাৎ ইসরায়েলের যে ইহুদি জনগোষ্ঠী আছে, যদিও খুবই কম, তারা কিন্তু আমেরিকাতে মাইগ্রেট যদি করে, দে হ্যাভ এ লট অফ কন্ট্রিবিউশন টু দ্য ইউএস টেকনোলজি অ্যান্ড অলসো দ্য ইকোনমি, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর অলওয়েজ ওয়েলকাম। এই মতো অবস্থায় ইসরায়েলকে সমালোচনা করবে মুমিন মুসলমানরা তাদের ধর্মীয় আদর্শের কারণে, এরপরে আমেরিকায় যাওয়ার আশা করবে, এটা হবে না, এটা হবে না রে ভাই। আপনি যাদেরকে ঘৃণা করেন, আপনার সেই দেশেই আপনি যে থাকতে চাইবেন, এটা কোন ধরনের ফাত্রামি? এতদিন ধরে মনে করেন পশ্চিমা দেশগুলো আপনাদেরকে অ্যালাউ করছিল, তারা মনে করছিল যে পশ্চিমা দেশের ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে গিয়ে আপনারা ডেমোক্রেটিক হবেন, কিন্তু দেখা গেছে ইউ ডোন্ট বিকাম এ ডেমোক্রেটিক অ্যাট অল, রাদার ইউ বিকাম মোর অ্যান্ড মোর ফ্যানাটিক, and the ideology you possess teaches you to destroy the Western culture, and instead you want to establish your own Islamic culture there, and that's why you make ghetto in the inside, not only in the USA but also in another Western country, and that's why you are no more expected in the Western country, and that's why the US embassy is not allowing a single visa for the mass people of Bangladesh. Why will they allow you visa? Why? What actually you wanna go to US and you wanna do there? Why? Hey, বাংলাদেশের মুমিন মুসলমান ইহুদি নাসারা কাফেরদের দেশে গেলে তো ইসলাম পালনে বড়ই সমস্যা। দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট গো টু দ্য ইউএসএ? মানে কি মস্কারি করেন? ওরা এতদিন ধরে আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, বাট ইউ হ্যাভ অ্যাবিউজড অল দেয়ার রেসপন্সেস, রাইট? নাও দে আর ভেরি মাচ
strict to allow you to go to their country because they consider you nothing but the germs or the insects. Yes, they consider you nothing but the germs and insects who wanna destroy their society, and that's why you are no more allowed to come to the USA. Stay in your own country. Establish in your country with your Islamic doctrine, and you should prove that the Islam can establish the best society all over the world. Yes, you think Islam has come from Almighty Creator, and that's why Islam is the best system. If that's so, then why don't you make a society based on Islamic culture, Islamic doctrine, that it's the perfect society which can be the example for all other societies and cultures to follow you? Why? তোমার ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ বিধান হয়, যেটা নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, এটাই তো তুমি বিশ্বাস করো, তো এটা এস্টাবলিশ করো। গত 1450 বছরে কোথায় এস্টাবলিশ করে দেখিয়েছো যে ইটস দ্য বেস্ট সিস্টেম, ইটস দ্য বেস্ট কালচারাল সিস্টেম, ইটস দ্য বেস্ট পলিটিক্যাল সিস্টেম? কোনো প্রমাণ নাই, কল্পনার জগতে বাস করো। Okay, one system is established in Iraq and Syria. ISIS, they established Islamic Sharia in Baghdad and Syria and Iraq, which is called the Islamic Caliphate. And you know what they did? অমুসলিম নারীদেরকে ধরে নিয়ে তারা কিন্তু মার্কেটে বেচা কিনা করতো। অ্যান্ড দিস ইজ দ্য ডক্ট্রিন অফ ইসলাম। আপনাদের ভালো লাগলো না শুনে, আমি জানি, কারণ আপনারা তো ইসলাম জানেন না। ইসলামের মূল ভিত্তি কি? মুসলমানরা বিভিন্ন জায়গায় আক্রমণ করবে এবং যদি সেই জায়গা দখল করে, সেই জায়গার নারীগুলাকে ধরে নিয়ে গনিমতের মাল হিসেবে ব্যবহার করে কিছুদিন তারা তাদের সাথে যৌন সুখ উপভোগ করবে এবং অতঃপর তারা এদেরকে কি মার্কেটিংয়ে বিক্রি করবে। এটাই ভাই, দিস ইজ অ্যাপ্রুভড ইন ইসলাম। আপনি ইসলাম জানেন না, দ্যাটস ইউর প্রবলেম। বাট উই নো ইসলাম ভেরি মাচ, অ্যান্ড উই নো হোয়াট ইসলাম অ্যাপ্রুভস। Islam approves slavery, Islam approves polygamy, Islam approves adultery, Islam approves child marriage, Islam approves everything that is considered savage and also uncivilized rules, uncivilized culture in the context of modern society, right? বহু বিবাহ, দাসীর সাথে যৌন সহবত, অনেকগুলো স্ত্রী রাখা, এগুলো কি আধুনিক যুগের সাথে মানানসই? নো, অল দিজ আর কনসিডার্ড আর বারবেরিক। ইসলামের সমস্ত বিধিবিধান, আধুনিক যুগের যত বিধিবিধান আছে হিউম্যান রাইটসের ভিত্তিতে রচিত, এর ভিত্তিতে ইসলামের সমস্ত বিধান বর্বর এবং জঙ্গলি ছাড়া আর কিছুই না। কবে এটা বুঝবেন আপনারা? আমি জানি না কবে, যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। ধন্যবাদ।